আমি আমার প্রথম প্রতিবেদনে আপনাদের একটা কথা বলেছিলাম যে এই আন্দোলনের রূপরেখা কী আছে, এই আন্দোলনের গতি প্রকৃতি কী আছে। কারণ আমার একজন সাধারণ মানুষ হিসেবে মনে হয়েছিল যে আন্দোলনের যে গতি প্রকৃতি বা এই আন্দোলনের যে রূপরেখা সেটা সঠিক মনে হচ্ছে না, অরাজনৈতিক মনে হচ্ছে না। মুখে অরাজনৈতিক বলা হলেও কোথাও যেন মনে হচ্ছে যে এর মধ্যে একটা পেছন থেকে কেউ তো রাজনীতি করছে। এবং রাত দখলের লড়াইয়ের দিন কিছু ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো দেখে আমার যেটা মনে হলো যে আপনি যদি অরাজনৈতিক ব্যক্তিত্ব হন, আপনি যদি জাস্টিসের জন্য লড়াই করেন, আপনি যদি জাস্টিসের জন্য রাস্তায় নামেন, তো কোনো রাজনৈতিক দলের পতাকা পোড়ানো আপনার কাজ নয়। আপনি কিন্তু কোনো দলের বিরুদ্ধে রাস্তায় নামেননি, আপনি জাস্টিসের জন্য রাস্তায় নেমেছেন। আমি আপনাদের দুটো ভিডিও আজকে পরপর দেখাচ্ছি, আপনারা আগে সেই ভিডিওগুলোকে দেখুন এবং ভালো করে শুনবেন সেই ভিডিওগুলোতে কি স্লোগান দেওয়া হচ্ছে। নারীর নাম কুসুম কুমারী বা অন্য নামেও ডাকছে তাকে পারো। তার জন্য কেউ কোনো সংসারে কেউ হয়তো পারো, তবুও তাকে ভালোবাসছি, ভালোবাসবো, যার যা বলার বলুক, তবুও তাকে ভালোবাসছি, ভালোবাসবো। যে সংসার করতে চায় চলুক। পাড়ার তিনটি যুবক এসে কুসুম কুমারীকে তুলে নিয়ে পালিয়ে গেল, দিঘির পাড়ে অন্ধকারে নষ্ট করল তাকে। পাড়ার তিনটি যুবক এসে কুসুম কুমারীকে তুলে নিয়ে পালিয়ে আপনারা দেখলেন ভিডিওটা, আপনাদের আমরা পরপর দুটো ভিডিও দেখালাম। নমস্কার, আমি শঙ্কর, আপনারা দেখছেন 10-এর খবর, বাংলার খবর, বাঙালির খবর। এটা তাহলে আদৌ জাস্টিসের জন্য ছিল না। আজ শ্যামবাজারে যে স্লোগান উঠলো, ইনকালাবের লাল আগুনে ঘাস ফুল জ্বলছে জ্বলবে, এটা কি? আমি প্রথম দিন থেকে বলে আসছি, যেদিন 27 তারিখ মানুষ নেমেছিলেন না, ওটাই ছিল অরাজনৈতিক আন্দোলন। আমি আপনাদের আমার প্রথম প্রতিবেদনে একটাই কথা বলেছিলাম যে ডাক্তাররা যে এখন লড়াইটা করছেন, যে জাস্টিসটা চাইছেন, তাদের মধ্যে একটা অনেক বড় সংখ্যা একদম রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা পেছন থেকে। অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় জানেন তো? সমস্যাটা হচ্ছে সিপিএম হারিয়ে গেছে, সিপিএম শূন্য হয়ে গেছে এবং সিপিএম সেটা জানে যে আমি শূন্য হয়ে গেছি এবং মানুষের কাছে আমার অস্তিত্ব নেই। 34 বছর ধরে আমি যে অত্যাচার করেছি, তারপরে আমার আর কোনো অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গের মানুষের কাছে, এবং পশ্চিমবঙ্গ মানুষের কাছে গ্রহণযোগ্যতাও হারিয়ে ফেলেছে। তাই এরা পেছন থেকে একটা খেলা খেলতে আরম্ভ করেছে। আপনি দেখুন, ডিওয়াইএফআই আন্দোলন করছিল আরজি কর গেটের সামনে। যেদিন আক্রমণ হলো, তারপর যখন ডিওয়াইএফআই এর বহু সদস্যকে গ্রেপ্তার করা হলো, তারপরে কিন্তু 27 আগস্টের সেই ছাত্র সমাজের ডাক দেওয়া হয়েছিল। তখন ওনারা সেটাকে প্রত্যাখ্যান করলেন। আর আজ যেটা আপনারা করছেন জাস্টিসের নামে, এটা জাস্টিস? কিসের জাস্টিস এটা জানি না, এটা আপনারা বলবেন, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে এটা সত্যিকারই জাস্টিস কিনা। এবং সিপিএম হঠাৎ করে আরেকটি জিনিস আমার সেদিনকে আমি দেখলাম যে রাত দখলের লড়াইয়ে যে টলি অভিনেত্রীরা ছিলেন, তার মধ্যে স্বস্তিকা মুখার্জি থেকে আরম্ভ করে বহু অভিনেত্রী, তারা একটা স্লোগান তুলেছিলেন, আজাদি। কিসের আজাদি? ভারতবর্ষ কি স্বাধীন নয়? কিসের আজাদি? আপনারা কার বিরুদ্ধে জাস্টিস চাইতে যাচ্ছেন? কোথায় আপনারা জাস্টিস চাইছেন? আপনারা তিলোত্তমার জাস্টিস চাইছেন না আপনারা নিজেদের জায়গা বানাচ্ছেন? দর্শক, এই কোশ্চেনগুলো আমি আপনাদের জন্য আজকে রাখলাম। আপনারা ভিডিওটি দেখলেন,
আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আদেও আমি প্রথম প্রতিবেদনটা একবার আপনারা দেখে নেবেন যারা যারা দেখেননি। আমি বারবার প্রথম প্রতিবেদনে বলেছিলাম যে এই আন্দোলনের রূপরেখা আমার মনে হচ্ছে কোথাও যেন একটা রাজনৈতিক বাতাবরণের মধ্যে দিয়ে চলছে এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য না পেছন থেকে খেলে যাচ্ছে। আমি কিন্তু সেদিনও বলেছিলাম আর আমি আজও বলছি এবং যত দিন যাচ্ছে এইগুলো কিন্তু মানুষের সামনে আসতে আরম্ভ করেছে। এক তো পুলিশের অত্যাচার, সেটা নিয়ে আমার আরেকটি পরের প্রতিবেদন আসবে, আপনারা দেখে নেবেন। প্রতিবেদনটা আপনারা দেখলেন, আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কিছু মতামত থাকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।